নমস্কার প্রত্যেককে, বেদাশ্রী ইপিজে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। 2024 চলে এসেছে এবং 2024 রাশিফল নিয়ে আপনারা প্রত্যেকেই অনেক বেশি এক্সাইটেড। আপনাদের নিজেদের ভাগ্য এবং নিজেদের রাশি সম্পর্কে এই 2024 কিভাবে কাটবে সেই বিষয়ে জানার জন্য আপনারা প্রত্যেকেই অনেক বেশি কমেন্টস এবং অনেক বেশি আমার কাছে জানার চেষ্টা করেছেন। তো আমি লাস্ট ভিডিওগুলোতে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা রাশির বিষয়ে ইন ডিটেইলসে আলোচনা করেছিলাম। তো যদি সেই ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন তাহলে এখনই গিয়ে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। বেদাশ্রীর ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন এবং আপনারা বেদাশ্রীর ফেসবুক পেজেও এই ভিডিওগুলো সার্চ করে দেখতে পাবেন। আজকের এই ভিডিওতে আমরা বৃশ্চিক, ধনু এবং মকর রাশির বিষয়ে জানতে চলেছে। কি আসতে চলেছে, খারাপ না ভালো, এবং আর্থিকভাবে কি আসবে, ফিনান্সিয়ালি কি আসবে, ইন ডিটেইলসে আমরা আলোচনা করব। তাই এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজকে ফলো করতে অবশ্যই ভুলবেন না। তো প্রথমেই বৃশ্চিক রাশির বিষয়ে আসছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী এক বছর প্রচুর আর্থিক উন্নতি দেখা দিতে চলেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল গেইনিং শুরু হবে এবং সেটা মাল্টিপ্লাই হওয়ার সম্ভাবনা আছে সেকেন্ড 3 মাসের মধ্যে। তো বৃশ্চিক রাশির লোকজনদের জন্য আর্থিকভাবে প্রচুর সুফল আসতে চলেছে এবং যদি কেউ বিজনেস করে থাকেন তাহলে ব্যবসার মধ্যেও ইতিবাচক সংকেত দেখাচ্ছে। আপনাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের বস অথবা আপনাদের সহপাঠী আপনাদের থেকে অনেক বেশি খুশি হবে এবং আপনাদেরকে কিন্তু এই বছর প্রমোশনের যুগও দেখাচ্ছে। যে কোনো ধরনের ডিসিশন নিতে হলে একটু চিন্তা ভাবনা করে ডিসিশনটা নেবেন, কেননা এই বছর কিন্তু ডিসিশন মেকিং এ আপনাদের ডিফিকাল্টিস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। ব্যবসা বাণিজ্যে আগেই বললাম যে প্রচুর উন্নতি আছে, দ্বিতীয়ার্ধে বৃদ্ধি এবং সমৃদ্ধি দেখা যাবে। এবারে বৃশ্চিক রাশির লোকজনদের স্বাস্থ্যের বিষয়ে যদি বলি তাহলে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আপনারা একটু অ্যাওয়্যার হয়ে চলবেন, কেননা এই বছর কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনারা একটু ভুগতে পারেন। বছরের ইনিশিয়াল ফেজ থেকেই আপনাদের স্বাস্থ্যের মধ্যে একটু নেগেটিভ ফেজ দেখা দিতে পারে, সেজন্য অবশ্যই ডাক্তারের সাথে কনসালটেশন করতে ভুলবেন না। যদি বছরের প্রথম দিক থেকে ওয়ার্কআউটের উপরে একটু ধ্যান দিন তাহলে অবশ্যই স্বাস্থ্যের যে প্রবলেমগুলো আছে সেটা থেকে আপনারা বেরিয়ে আসার সম্ভাবনাও আছে। এবারে পারিবারিক সম্পর্কের বিষয়ে যদি বলি তাহলে আপনাদের কিন্তু পারিবারিক দৃষ্টিকোণ থেকেও ভালো দেখাচ্ছে। আগামী বছর কিন্তু আপনাদের রিলেশনশিপ ওয়াইজও বন্ডিং ভালো দেখাচ্ছে, বাট মিডিলে যে 3 মাস থাকবে সেটার মধ্যে কিন্তু রিলেশনশিপে অল্প ডিফিকাল্টিস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য রিলেশনশিপ বন্ডিংকে স্ট্রং করে রাখতে হলে নিজেদের বাক্যকে কিন্তু অবশ্যই লিমিটেড রাখতে হবে। নিজেদের মুখ থেকে কি বলছি আমরা সে বিষয়ে আমাদের কিন্তু খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেই কথা বলতে হবে। বৃশ্চিক রাশির লোকজনদের কিন্তু লাভ রিলেশনশিপে একটু ডিফিকাল্টিস আসতে পারে, সেজন্য একটু বিবেচনা করে কোনো ধরনের রিলেশনশিপের মধ্যে এন্ট্রি করবেন, সেটি আপনাদের কাছে পরামর্শ। বৃশ্চিক রাশির আগামী মে এবং জুন মাস সবচেয়ে ভালো মাস হতে চলেছে, সেজন্য সেই মাসগুলোকে আপনারা অবশ্যই গ্র্যাব করার চেষ্টা করুন। এবারে ধনুরাশির বিষয়ে যদি আসি তাহলে ধনুরাশির লোকজনদের জন্য খুব ভালো অপরচুনিটি নিয়ে আসছে 2024। ধনুরাশির জন্য 2024 খুব উন্নতি নিয়ে আসছে। ধনুরাশির জন্য 2024 অনেক বেশি সাকসেস এবং ফ্রিডম নিয়ে আসছে লাইফের মধ্যে। ধনুরাশির কেরিয়ার সম্পর্কে যদি বলি, ধনুরাশির লোকজনদের কেরিয়ার ওয়াইজ এই বছরের প্রথম 5 মাস খুব ভালো রেজাল্ট দেখাচ্ছে, বাট আফটার 5 মান্থস কিন্তু রেজাল্টটা একটু স্লো হতে পারে অথবা নিউট্রাল পজিশনে থাকতে পারে। যদি কোনো ধনুরাশির পার্সন এখন পর্যন্ত জব পাওনি তাহলে এই 2024 আপনাদের জন্য জব অপরচুনিটিস পর্যন্ত নিয়ে আসছে। হার্ডওয়ার্ক আপনাদের লাইফের কি সাকসেস হবে, সেজন্য হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক একই সাথে করতে হবে আপনাদেরকে, যাতে আগামী দিনগুলোতে আপনাদের লসের হাত থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারেন। বছরের প্রথম 3 মাসের মধ্যে কর্মোন্নতি অথবা পদোন্নতি দেখা দিতে পারে, সেজন্য অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে এবং হার্ডওয়ার্কের সাথে সাথে আপনাদের যে পদোন্নতি হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যাবে। আর্থিকভাবে আপনি প্রাচুর্য উপভোগ করবেন। আপনাদের কিন্তু একটু লজিক্যালি কাজ করতে হবে, কেননা কোনো ধরনের ডিসিশন তাড়াহুড়ো করে নিলে সেই ডিসিশনটা কিন্তু আমাদেরকে নেগেটিভ দিকেই নিয়ে যায়। সেজন্য একটু ভেবেচিন্তে কথাবার্তা বলবেন এবং ভেবেচিন্তেই কাজ করবেন। এবার যদি আমি ধনুরাশির স্বাস্থ্যের বিষয়ে আসি তাহলে 2024 কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য শুভ, এবং যদি আপনারা স্বাস্থ্যের প্রতি আরেকটু কনসিয়াস হতে পারেন তাহলে আপনাদের হেলথ গেইন হওয়ারও সম্ভাবনা দেখাচ্ছে। বছরের মাঝামাঝি দিকে কিন্তু একটু স্টমাক রিলেটেড ইস্যুতে আপনারা ভুগতে পারেন, বাট এটা টেম্পোরারি পিরিয়ডের জন্য থাকবে। আফটার দ্যাট এটা সর্ট আউট হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে। একটি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। এবারে ধনুরাশির লোকজনদের যদি আমি রিলেশনশিপ ওয়াইজ বলি, রিলেশনশিপ ওয়াইজ ধনুরাশির লোকজনদের কিন্তু আগামী বছর খুব ভালো দেখাচ্ছে।
বন্ধুত্বের রিলেশনশিপটাও আরো বেশি স্ট্রং হবে। যদি কারোর সাথে লাভ রিলেশনশিপে থেকে থাকো তাহলে সেটাও স্ট্রং হবে এবং তোমাদের ফ্যামিলি রিলেশনশিপও 2024-এ আরো বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। বছরের মাঝামাঝি দিকে কিন্তু একটু প্রবলেম আসতে পারে, বাট এটা টেম্পোরারি ফেজের জন্য থাকবে। ধনুরাশির বেস্ট মান্থ হলো মার্চ এবং এপ্রিল, এই 2 মাসকে কিন্তু তোমরা যেতে দিও না, অবশ্যই গ্র্যাব করার চেষ্টা করো। ভিডিওটিতে আগে যাওয়ার পূর্বে অবশ্যই বলতে চাইছি এটি একটি জেনারেল প্রেসক্রিপশন অ্যাস্ট্রোলজিক্যাল 2024 এর জন্য। যদি ইন ডিটেইলস রাশিচক্র অ্যানালাইসিস করাতে হয় তাহলে অবশ্যই বেদাস্ত্রের টিমের সাথে নিচের দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে মকর রাশি 2024-এর কেরিয়ার যদি দেখি তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের ফলস্বরূপে আপনাদের রেজাল্ট আপনাদের কাছে আসবে। আপনাদের কিন্তু ভাগ্য এই বছর কেরিয়ার ওয়াইজ খুব একটা আপনাদের সঙ্গ দেবে না। যদি আপনারা একটু পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের পদোন্নতি দেখা দিচ্ছে। এবছর কোনো ধরনের সোশ্যাল রিকগনিশনও কিন্তু আপনারা নিজেদের লাইফে পেতে পারেন। তাছাড়া কর্মদক্ষতা গ্রাফ সারা বছর ধরে আপনাদের বৃদ্ধি পাবে। আর্থিকভাবে যদি দেখি আর্থিকভাবে সময়টি ভালো, তবে এবছরের অগাস্ট সেপ্টেম্বর মাসে একটু আর্থিক প্রবলেম দেখা দিতে পারে, বাট সেটাও টেম্পোরারি ফেজের জন্য থাকবে এবং তারপর সেটাও আবার ঠিক হয়ে যাবে। মকর রাশির লোকজন স্বাস্থ্যের বিষয়ে অ্যাওয়্যার হয়ে যান, কেননা 2024 স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আপনাদের আপস ডাউনস আসবে। বিভিন্ন ধরনের রোগ শোক আপনাদের দেখা দিতে পারে, সেজন্য অবশ্যই ডাক্তারের কনসালটেশন নিতে ভুলবেন না এবং ফিজিক্যাল এক্সারসাইজ এবং ওয়ার্কআউট ইট ইজ মাস্ট ফর ইওর লাইফ, না হলে কিন্তু কোনো মেজর রোগটুকে আপনারা ভুগতে পারেন। রিলেশনশিপ ওয়াইজও আপনাদের কিন্তু ভালো দেখাচ্ছে। রিলেশনশিপ ওয়াইজ একটু পরিশ্রম করতে হবে, একটু এফোর্ট দিতে হবে, একটু কনসার্ন হতে হবে রিলেশনশিপে, তাহলে রিলেশনশিপ কিন্তু আরো বেশি ফ্লারিশ করবে এবং রিলেশনশিপ ওয়াইজ ইন ফিউচারও ভালো দেখাচ্ছে। আপনাদের পারিবারিক রিলেশনশিপে একটু কনফ্লিকশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আদারওয়াইজ রিলেশনশিপে ওভারঅল যদি আমি চার্ট অ্যানালাইসিস করি তাহলে ভালো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলো না। যদি বেদাস্ত্রের পেজে নতুন হয়ে থাকো তাহলে বেদাস্ত্রের পেজকে ফলো করতে ভুলো না। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের কি রাশি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।